আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট কেমন হওয়া উচিত। ছোট একটা উদাহরণ দিব সর্বপ্রথম আপনাকে উদাহরণটা দিব এই কারণেই যাতে করে আপনি সহজে বুঝে যেতে পারেন বায়ার রিকোয়েস্টটা কেমন হওয়া উচিত। সে এক্সাম্পল, আপনি কাউকে প্রপোজ করবেন, আপনার পছন্দের কাউকে প্রপোজ করবেন। সেটা হতে পারে আপনার কোনো মেয়েকে দেখে, কোনো গার্লফ্রেন্ড হতে পারে, অথবা আপনার মাকেও কোনো কিছুতে প্রপোজ করবেন। অথবা মাকে প্রপোজ করা হয় কখন জানেন? যদি একটু টাকা পয়সা লাগে, অথবা বড় বোন, তাকে আমরা প্রপোজ করি। কীভাবে প্রপোজ বিষয়টা কি জানেন? কাউকে কোনো বিষয়ে একটু গোলানোটাই হচ্ছে প্রপোজ, ঠিক আছে? তাকে গোলায় নিয়ে আসাটা হচ্ছে প্রপোজ। যেমন বোনকে আমরা অনেক সময় বলি, বোন তোর না আজকে অনেক সুন্দর লাগতেছে, বোন তোর জামাটা তো অনেক সুন্দর, ঠিক আছে? এই যে বিষয়গুলো যে প্রপোজ করে সুন্দর করে, এই প্রপোজটা যখন আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারবো তখন কিন্তু তার কাছ থেকে অনেক কিছু নিতে পারি আমরা। আমার মাকে যদি বলি, আম্মু আজকে না তোমাকে খুব ভালো লাগতেছে, অমুক তো তোমাকে না অমুক তমুক, মানে মাকে বলে না ছেলেরা টাকা নেওয়ার জন্য কিংবা কোনো কিছুর অনুমতি নেওয়ার জন্য অনেক কিছু ফসলায় ফাসলায়। এরকম একটি বায়ার যখন আপনাকে একটি রিকোয়েস্ট এখানে তারা করবে, সেখানে আপনাকে প্রপোজ আকারে মেনটেন করতে হবে, ভালোবাসার সুন্দর উপস্থাপনা দিতে হবে। কীরকম? সে কী ধরনের জবটা উপস্থাপন করেছে আপনাকে দিয়ে করাবে, সেই জবটা যদি আপনি বুঝতে পারেন, আপনি জবটাকে সুন্দর করে বলবেন তোমার এই জিনিসটা এরকম হলে আরও সুন্দর হবে। ভুল ধরবেন না যে এরকম আছে কিন্তু এটা করলে আরও বেটার হবে, তোমার এই জবটা অনেক সুন্দর, আমি দেখেছি এখন পর্যন্ত জবগুলোর মধ্যে থেকে তোমার জবটা খুব সুন্দর, এই জবটা থেকে তুমি যদি এইটা করো তাহলে অনেক বেটার হবে। আমি বিষয়টাতে এক্সপার্ট, তো এই জন্য তোমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে? তুমি তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি এই জিনিসটা একটু খেয়াল করে, তখন কী হবে জানেন? আপনি যখন তাকে একটু সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, আদর করে ভালোবাসা দিয়ে আপনি যখন বোঝানোর চেষ্টা করছেন, তখন কিন্তু সে কী করবে? বলে যে তুমি কি এই কাজটা আমাকে করে দিতে পারবে, মানে কি আপনি কিন্তু ফিল্ড পেয়ে গেলেন তার কাছে। যখন বলবে যে তোমাকে এই কাজটা করে দিতে পারবে, তখন আপনি বলবেন যে আমি চেষ্টা করে দেখবো। আপনি বলবেন না যে আমি কাজটা করে দিবই, কোনো সমস্যা নাই, তুমি টেনশন নিও না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এই কথা বলবেন না। ঠিক আছে, আমি তোমার এই বিষয়টা ট্রাই করে দেখি তোমাকে ভালোভাবে স্যাটিসফাইড করতে পারি কিনা। তো সে বলবে আমি কি তোমাকে অর্ডার করব, কিংবা আপনি যদি আপনার জায়গা থেকে বলেন যে তুমি আমাকে অর্ডার করো, তাহলে কিন্তু আপনি রীতিমতো ফাঁসে গেলেন। আপনি যদি মনে করেন সে যদি আপনাকে বলে আমি কি অর্ডার করবো, আপনি বলবেন যে জাস্ট ওয়েট, নো নিড অর্ডার, এই মুহূর্তে অর্ডারের কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে কাজটি করে দেই, তুমি যদি স্যাটিসফাইড হও দেন তুমি আমাকে অর্ডার করবে। এই কথাটা যখন ওই কথা পর্যন্ত যদি আপনি যেতে পারেন, একটি কথা মনে রাখবেন, আপনার যদি $5 অর্ডার থাকে আপনাকে $10 দিয়ে যেতে সে বাধ্য থাকবে। এই জন্য পাশাপাশি যে রিলেটেড কাজগুলো করছেন অবশ্যই ওই রিলেটেড একটি কাজের অ্যাটাচমেন্ট দিয়ে দেবেন, সাথে অ্যাটাচ দিয়ে দেবেন। একটা না, আপনি যদি 20টা পারেন 20টা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি যদি তাকে কোনো কিছুর একটা লিঙ্ক ধরায় দিতে চান আপনার কাজের, সেটা লিঙ্ক ধরায় দেন। তবে লিঙ্কগুলো আপনি যদি গুগল ড্রাইভ দিতে চান দিতে পারেন। আপনার যদি যে আপনার অনলাইনের যে মার্কেটের যে মার্কেট প্লেসগুলোর যে অ্যাকাউন্টগুলো তারা মানে অ্যাকসেপ্ট করে, ফাইবার যেমন বিহান্স, তারপর ড্রিভল, এই ধরনের যারা ডিজাইন রিলেটেড কাজ করেন তাদের এই বিষয়গুলো এখানে লিঙ্ক ধরাই দিতে পারেন, যাতে করে ওই বায়ারটা আপনার সবগুলো কাজ দেখে স্যাটিসফাইড হতে পারে। অথবা আপনি গুগল ড্রাইভ হতে পারে, উইব ট্রান্সফার হতে পারে, অথবা আপনার ড্রপবক্স হতে পারে। এই বিষয়গুলো আপনি যখন লিঙ্ক তাকে ধরাই দেবেন যে আমার এই কাজের স্যাম্পলগুলো এখানে আছে, তুমি দেখে নিতে পারো, দেন সে স্যাটিসফাইডের জায়গাটা অনেক বেশি হয়ে যাবে, আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবে যে না, সে আমার কাজের জন্য অনেকটা সিরিয়াস। আর আপনি যখন সিরিয়াস দেখাতে পারবেন, টাকার দিকে না দেখে আপনি যখন সিরিয়াসনেস দেখাতে পারবেন তাকে, যে আমি তোমার কাজটি করতে খুবই আগ্রহী আছি, আমি চেষ্টা করবো তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, পাশাপাশি তুমি আমার এই স্যাম্পলগুলো দেখতে পারো, দেখবেন সে ওর জায়গা থেকে স্যাটিসফাইড হয়ে আপনাকে কাজ দেওয়ার একটা মনোভাব তার তৈরি হয়ে যাবে। আর একবার যদি একটি বায়ারকে স্যাটিসফাইড করতে পারেন, সে নিজে তো কাজ দিবে, সে অনেককে রিকমেন্ড করবে যে তুমি তাকে কাজ দিতে পারো। এভাবেই সাধারণত অনেক বড় বড় ক্লায়েন্টগুলো পাওয়া যায়। রিকমেন্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই ক্লায়েন্টদের ক্ষেত্রে। একটা ক্লায়েন্ট যখন আরেকটা ক্লায়েন্টকে রিকমেন্ড করবে, তখন অবশ্যই আপনার কোয়ালিটি কতটা সেটা আপনাকে বুঝে নিতে হবে। কেন বুঝে নিতে হবে? আপনার কোয়ালিটি অনেক বেশি আছে, ভালো আছে, ঠিক আছে? আর দিন প্রতি সেকেন্ডে আপনার কোয়ালিটিকে আপডেট করার চেষ্টা করবেন। প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার কোয়ালিটিকে যখন আপডেট করবেন, তখন দেখবেন যুগের সাথে তাল মিলিয়ে আপনি কাজ করতে পারছেন। আপনি কোনো এক সময় দেখবেন বায়ার রিকোয়েস্ট দিতে আপনি অনেকগুলো জব পেয়ে গেছেন, আর কোনো এক সময় এমন একটি সময় আসবে যখন আপনাকে বায়ার রিকোয়েস্ট কোনোভাবেই দিতে হবে না, কারণ আপনার প্রিভিয়াস ক্লায়েন্টগুলি আপনাকে অনেক ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ বায়ার রিকোয়েস্টগুলো খুব গুছায়ে প্রপোজ আকারে সুন্দর করে, ভালোবাসার প্রপোজ আকারে সুন্দর করে উপস্থাপন করবেন, দেখবেন আমাদের কাছে অনেক কাজ চলে আসবে। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।